অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানানো হচ্ছে যে দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সারা দেশের ন্যায় মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শত জুলুম নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়িনি। তবে রাজপথের আন্দোলন এবং সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও আমরা মুরাদনগরবাসী আজ ফ্যাসিবাদের রোষানলে রয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের 5 বারের সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহাম্মদ সাহেবের নির্দেশে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এমন কোনো কর্মসূচি নেই যে কর্মসূচিতে মুরাদনগরের বিএনপি সক্রিয় অংশগ্রহণ ছিল না, যার কারণে আমাদের প্রাণপ্রিয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। তার গাড়িতে গুলি করে ব্রিকফিল্ড অর্থাৎ ইটভাটা পুড়িয়ে মারার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে 21শে আগস্টের গেটে হামলা মামলার তৃতীয় চার্জশিটে, আমি আবার করছি, মামলার তৃতীয় চার্জশিটে আমাদের নেতা জনাব কাজী শাহ মোহাম্মদ সাহেবের নাম অন্তর্ভুক্ত করে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ আহমেদের নির্দেশে মুরাদনগরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন এনসিপি রূপে আমাদের নেতা কাজী শাহ মোহাম্মদ কায়কোবাদ ও বিএনপির বিরুদ্ধে দৃঢ় ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা জেনে অবাক হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লা জেলের মহাসড়কে কোম্পানিগঞ্জের মুরাদনগর ছাত্র দলের নেতৃত্বে অবরোধ, বিক্ষোভ মিছিল সহ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে রয়েছে। কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি গঠন করা হয়। মূলত সেই কমিটিতে মুরাদনগর কোম্পানিগঞ্জের আন্দোলন করা শিক্ষার্থীদের বাদ দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপন চাচাতো ভাইকে আহ্বায়ক করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে ওই কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে, যা বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। শুধু তাই নয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদের ক্ষমতার অপব্যবহার করে কুমিল্লার এসপি পরিবর্তন করে তার পদচ্যুত এসপি নিয়োগ দেয়। নতুন এসপি এসে মুরাদনগর ও বাগড়া বাজার থানার ওসি পরিবর্তন করে। মুরাদনগরের বর্তমান ওসি ঢাকার ডিবিতে কর্মরত ছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তিনি সবসময় সাবেক ডিবি প্রধান হারুনের প্রশংসা করেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ আহমেদের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবরিয়াকে দলে ভিড়িয়ে এবং গোলাম কিবরিয়ার নেতৃত্বে মুরাদনগরে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার, জুলুমকারী, নির্যাতনকারী, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ফিরিয়ে এনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তার এই ধারাবাহিকতায় গেলে পবিত্র রমজান মাসের
শুরুর দিকে সিপাই ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ার ডাকাতকে এলসিপির ব্যানারে সজ্জিত গাড়ি দিয়ে উপদেষ্টার লোকজন এলাকায় নিয়ে আসে। তবে আনোয়ার ডাকাত যে সকল সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগের আমলে জোর করে চাঁদা দিয়েছিলেন তাদের বাধার মুখে পড়ে। ওই ঘটনায় বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর করে, আর পুলিশ আনোয়ার ডাকাতের ভাইয়ের মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে। আওয়ামী লীগের আমলে নির্যাতনকারী যুবলীগ নেতার ভাইয়ের মামলায় বিএনপি নেতা কর্মীরা এখন কারাগারে। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর মাঝে গত 24শে মার্চ 2025 ইংরেজি তারিখে মুরাদনগর কোম্পানি ও স্টিল স্ট্যান্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ